আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে তিনারই ঘরে দুরাকাত জুমার নামাজ পড়ার লক্ষ্যে মসজিদ পর্যন্ত উপনীত হয়ে কালামে হাকিম থেকে একটি আয়াত তিলাওয়াত করে এবং শ্রবণ করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া যে তৌফিক আতা করেছেন, এই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের মানবতার মুক্তিযুদ্ধের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সময় যতটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা যদি আমাদের আশেপাশে সমাজ তথা রাষ্ট্র এদিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো শুধু অশান্তি বিরাজ করতেছে। বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, হয়তোবা মনে করতেছি আমরা খুব সুন্দর জীবন যাপন করতেছি, কিন্তু মানসিক ভাবে এখনো পর্যন্ত আমরা সেরকম নেই। আপনারা শুনেছেন কিনা জানি না, গত শুক্রবারের দিন যে ওসমান হাদির উপর যে কি বলে গুলি যে তিনি বিদ্ধৃত হয়েছিলেন, তিনি কিন্তু আজকে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তিনাকে শহীদের মর্যাদা দান করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই আমিন। আজকে আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়ে আছি, দেশ, আমার এই দেশে যা সরকার থেকে যে বরাদ্দ হয় বিভিন্ন সেক্টরে, তার মধ্যে এই দেশকে রক্ষা করার অর্থাৎ মানুষকে রক্ষা করার জন্য 50%-এরও বেশি বাজেট নির্ধারণ থাকে। আপনারা বলবেন সেটা কোথায়, কিভাবে? আমরা যে লেখাপড়া শিখতেছি, এখানে প্রত্যেক মাসে কোটি কোটি টাকা সরকার ব্যয় করতেছে। যদি একটু নজর দেন, একটা প্রাইমারি স্কুলে প্রত্যেক মাসে যে শিক্ষকগুলো আছে তাদের পিছনে কত টাকা যায়, একটা হাই স্কুলে তাদের পিছনে কত টাকা যায় প্রত্যেক মাসে, এরপর আছে কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, এরপরে বিশ্ববিদ্যালয়। তাহলে গোটা বাংলাদেশ যদি একটু ক্যালকুলেট করা যায়, হিসাবের মধ্যে যদি নিয়ে আসা যায়, দেখা যাবে প্রত্যেক মাসে কয়েক কোটি টাকা শুধু লেখাপড়ার পারপাসে চলে যাচ্ছে। আমরা যেটা দেখতেছি এইটা একটা। দ্বিতীয় কথা হলো, আমরা সবাই হয়তো বা বর্তমানে আমরা সুস্থ আছি, কিন্তু বলতে পারি না কতক্ষণ অসুস্থ, কতক্ষণ পর অসুস্থ হবো। অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নে যদিও না থাকে, তাহলে প্রত্যেকটা উপজেলা, যেটা থানা বলি, প্রত্যেকটা থানাতে একটা করে হাসপাতাল, সরকারি হাসপাতাল আছে। এবং এই সরকারি হাসপাতাল থানা পর্যায়ে থাকার পরেও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যায়ে একটা দুটো করে হাসপাতাল আছে, যেখানে ডাক্তার, নার্স এবং বিভিন্ন জিনিস, ঔষধ, এর পিছনেও কোটি কোটি টাকা প্রত্যেক দিন ব্যয় হচ্ছে। এরপর ডাক্তার, যারা মেডিকেল কলেজ আছে যেগুলো, গত শুক্রবার দিন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা চলে গেল, অনেকের সন্তান চান্স পেয়েছে। দেখবেন যে এখানেও কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সরকার। আচ্ছা, সরকার এটা ব্যয় করতেছে কেন? নাই, যে কথায় ছিলাম সেটা হলো কি, যে এত টাকা সরকার কেন ইনভেস্ট করতেছে? যেন আমরা সুস্থভাবে বসবাস করতে পারি। আমাদের প্রত্যেকটা জীবনের মূল্য আছে, তাই না? আমরা সম্পদ মনে করি যে আমাদের কাছে যদি টাকা থাকে সেটা একটা সম্পদ, যদি জায়গা থাকে সেটা সম্পদ, এরপর কি বলি, যদি আমাদেরকে সোনার রূপা এগুলো যে থাকে সেগুলো সম্পদ। কিন্তু আরেকটি সম্পদ আছে, মানব সম্পদ, নাম শুনেছেন? এই মানবও একটা সম্পদ। কিন্তু বলুন তো, আজিজুল হক কলেজের যে স্টুডেন্ট লেখাপড়া করে আর ঢাকা ভার্সিটিতে যারা লেখাপড়া করে, এদের দুইজনের মেধা কি এক? কত ডিফারেন্স! ফার ডিফারেন্স, আকাশ জমিন। তো সেই রকম একটা জায়গা, সেখান থেকে লেখাপড়া করা, তাকে এই নৃশংসভাবে হত্যা করা। যাক, পরে আসতেছি। আমি এটা এই জায়গায় স্টপ রাখলাম।
সামনের দিকে একটু অগ্রসর হই। আমাদের কাছে এইটা আমি যেখান থেকে তেলাওয়াত করলাম এর নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয় নাই, তার আগে ওই সময়ের নামটা কি ছিল? জাহিলিয়াত। জাহিলিয়াত, আইয়ামি জাহিলিয়াত। আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন, সময়। এখানে যেটা অর্থ নিয়ে এসেছে সেটা হলো যুগ। যুগ মানে সময়। আর জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে কি? অন্ধকার। অর্থাৎ এখন বাংলাদেশে যেটা চলতেছে সেটা হলো ইলেকট্রিসিটি খুব সুন্দর, তাই না? সৌর হোক আর যেটাই হোক। তো আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মক্কা মুআজ্জমায় দিনের বেলা সূর্যের শুধু আলো ছিল, রাতের বেলা আলো ছিল না। এই কারণে জাহিলিয়াত বলা হতো। সেখানে অন্ধকার ছিল এতটাই যে ওই সময় লোকেরা শিক্ষিত ছিল না, সবাই মূর্খ ছিল। এই জন্য বলছে জাহিলিয়াত। না, কি কারণে তাহলে জাহিলিয়াত হলো? কমস কম যদি আমরা একটু বিশ্লেষণ করি, ৫টা কারণে সেই সময়কে জাহিলিয়াত বলা হতো। কয়টা কারণ? সর্বনিম্ন যদি ধরা হয় ৫টা কারণ। এর মধ্যে প্রথম কারণটা হলো, সেটা হলো কন্যা সন্তানদেরকে মেরে ফেলে দেওয়া হতো। কি করা হতো? নাম্বার 2, তারা সেই সময় যুদ্ধ মারছিল। ছোট্ট একটা বিষয়কে নিয়ে যুদ্ধ করত। একটা এক্সাম্পল দেই। আরব এটা মরুভূমি এলাকা, অর্থাৎ পাহাড় পর্বত এইটার দ্বারাই ঘেরা। তো আপনাদের এখান থেকে বগুড়া অনেক দূরে না? ধরে নেন বগুড়াতে একটা পাহাড় আছে যেখানে খুব সুন্দর উদ্ভিদ ঘাস আছে। তো এখানকার এক মানুষ সেখানে গিয়ে তার উটকে ওখানে একটু খাওয়াইছে। তো আমরা যেরকম সবরখুরি করি না, একজনের কথা আরেকজনকে লাগে দিই। তো পার্শ্বে একজন লোক ছিল, বলছে এই ব্যক্তিদের উটক খাওয়ালো, ওর বাড়িতে হচ্ছে সে বহুদূর, ও এখানে নিয়ে এসে উটক খাওয়ালো, এটা ঠিক হলো? বলছে কি করা যাবে? বলছে খায়া তো শেষ করছে, এখন তো আর ফেরত নেওয়া যাবে না, ফেরত নিলে পেটের মধ্যে ওটা তো আর কোনো কিছু হবে না। ওর উঠে দুধ দেয়, তুমি যাও আর দুধ গ্রহণ করো। এদিকে দুধ দহন করা শুরু করছে, এদিকে ওই ব্যক্তি আমার যার উট তার কাছে গেছে, কি ভাই এইটা তো হচ্ছে আল্লাহর জমি, সরকারি জায়গা, এখানে এসে উট, তোমার উট খাইছে, ওটা বলা যায় কিছু বোঝে না, আর ওই ভাইটাই তোমার উটকে দহন করতেছে, তাহলে কি করা যাবে? ওটা ঠেকাও। যে ওখানকার লোক তাকে কি বললো যে তুমি দুধ দহন করো, আর একে বলতেছে তুমি ঠেকাও। এই ঠেকাতে গিয়ে দুইজন পাঁচলাফাচি করতে করতে হুট করে উঠকে মেরে ফেলে দিয়েছে। দেওয়ার কারণে দুই যে জাতি ছিল, মানে দুইটি সমাজ, তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে যায়। এবং ওই ছোট্ট একটা মেটারকে নিয়ে, বিষয়টাকে নিয়ে 100 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। সে যুদ্ধে কি মানুষ মারা যায়নি? হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। বর্তমান সমাজ তথা গোটা বিশ্বের দিকে যদি আমরা নজর করি, তাহলে কি যুদ্ধ ছাড়া কেউ আছে? আচ্ছা, সেদিকে পরে যাচ্ছি। এরপরে ক্ষমতার তারা পাওয়ার দেখাত, জোর যার মূল্য তার, বাহুতে যার শক্তি বেশি, অস্ত্র অর্থাৎ সেই সময় তো আর গোলা বারুদ ছিল না, তখন ছিল তরবারি। এই তরবারি যার যত ঝনঝনানি থাকবে সে তত
এলাকায় তার আন্ডারে থাকবে। কয়টা হলো? 3টা। 4 নম্বরে আসেন, একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার সন্তানের মাথায় হাত বুলে তার সম্পদগুলো আয়ত্তস্থ করে নেওয়া, এতিমদের সম্পদ হরণ করা। 5 নাম্বার যেটা ছিল সেটা হলো কাবা ঘর। এই কাবা ঘরকে মূর্তির মিউজিয়াম, জাদুঘর তৈরি করা হয়েছিল। 360টির উপর কাবা ঘরে মূর্তি স্থাপন করা হয়েছিল, যেটাকে আমার আপনার মিল্লাত, যা মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনে হানিফা, একনিষ্ঠ জীবন ব্যবস্থা দিন নিয়ে এসেছিলেন, সেই ঘরে 360টা পর্যন্ত সেই সময়কের লোকেরা মূর্তি উপস্থিত করেছে। এখন বর্তমানে সমাজের দিকে আমি তাকাই। এই যে সন্তানগুলো এই যে সন্তান, কন্যা সন্তানদেরকে মেরে ফেলে দিয়েছে, কারণটা হলো সম্মানের আমার হানি হচ্ছে। আমার কন্যা সন্তান মানে হয়েছে মানে আমার মর্দানি নাই। 2 নম্বর কথা হলো আমার ওয়াইফ এ হচ্ছে খুবই সমস্যা, সে কেন কন্যা সন্তান জন্মদান করলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আমার হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সন্তান যাদেরকে মৃত্যুবরণ করা হয়েছে, যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে, ইয়া আমার হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ওয়াজাল মাউদাতু সুইলাত, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে উপস্থিত করা হবে, জীবন্ত করা হবে। এরপর বলা হবে বিআই যাইমিন কতিলা, তোমাকে কেন হত্যা করা হলো? এটা আমার কথা? এই কথাটা ভুল, তাই না? মানুষ মারা গেলে তাকে আবার জীবন্ত করবে, এটা সম্ভবই নয়। আল্লাহ এটা ভুল বলছে। তাহলে আমরা জানলাম কি, যে কেন মেরে ফেলে দেওয়া হবে। মেরে ফেলে দেওয়া হলো কোন অপরাধে? ওসমান হাদি কি অপরাধ করেছিল? শুধু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলা। ওকে যখন মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়, তখন বলা হয় যে আমার মৃত্যু যদি হয় তাহলে সে উপর থেকে নির্ধারণ হবে, আল্লাহ যদি মৃত্যু লেখে থাকে তাহলে আমি মারাই যাব, যেখানেই থাকি না কেন। এটা হলো বিশ্বাস, তার ইমানটা কতটুকু। আর আমাকে যদি হুমকি দেওয়া হয়, আমি বলবো যে ভাই আপনি যা বলতেছেন তাই আমি মেনে নেব, আপনার যদি ঘুষ লাগে বলেন, আমি ঘুষও দিচ্ছি। ওটা কোনটা দিয়ে আমরা বলি? আমরা মুখ দিয়ে বলি, তাই না? আল্লাহ তাআলা সেটা কি বলতেছেন সেটা শুনে রাখুন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি সৃষ্টি করি নাই তোমাদের জন্য 2টি চক্ষু? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমার জন্য লিসান ভাষা হতে পারে অথবা জিহ্বাও হতে পারে। লিসান শব্দের অর্থ ভাষাও আছে, জিহ্বাও আছে। ওয়া শাফাতাইন, আমি 2টি ঠোঁট দান করেছি। এমন একটা 2টি জিনিস, একটা যদি না থাকে আরেকটির মূল্য হবে না। যদি জিহ্বাটা যদি না থাকে, আপনি কোন খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন কি যাচ্ছে বুঝতে পারবেন না। আর যদি জিহ্বা না থাকে তাহলে আপনি কথা বলতে পারবেন? পারবেন? পারবেন। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে জিহ্বা এবং 2টি ঠোঁট দান করেছি। ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি তোমাদেরকে 2টি পথ দিয়েছি। এই পথ বলতে, 2টি পথ বলতে এইটা বুঝেন না যে জান্নাতে যাওয়ার জন্য 2টা পথ। জান্নাতে যাওয়ার জন্য কয়টা পথ? একটা, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। এখানে আল্লাহ তাআলা যেটা হেদায়েত, ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি তোমাদেরকে 2টি পথ দান করেছি। এইটা আমাকে ওই সিরাতুল মুস্তাকিমের 2টা পথ না, একটাই পথ। আমি গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন আমাকে নাভির সঙ্গে আমার মায়ের নারীটা সেট করে সেখান দিয়ে কি করেছেন আল্লাহ তাআলা, আমাকে মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় করেছেন। নাম্বার 1 পথ।
নাম্বার 2 হলো আমার এই মুখ। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, ধরে নেন আপনার মুরগি, এই বাচ্চাটা হওয়ার পরে 2 ঘন্টা পর যখন ও শরীরটা শুকিয়ে গেছে, আপনি যদি চালের খুদ বলা হয় দেশি ভাষা আমাদের, এইটা দিলে ও জানে না কিভাবে খেতে হবে, ঠোক দিয়ে খাবে। কিন্তু বলুন তো, একটা মানুষ যখন, একটা মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ দেয়, এরপরে ওই সন্তানের কোন ক্ষমতা আছে আর সামনে নিয়ে যে দুধ রাখা হলে দুধ খাইতে পারবে, গ্রহণ করতে পারবে? ওর কোন ব্রেন আছে? কিন্তু আপনি ওই সন্তানের মায়ের স্তনে আপনি শুধু নিপলে মুখটা লাগাবেন, ও আস্তে আস্তে চোষা শুরু করে দিবে। এই জ্ঞান কে দান করেছে? আল্লাহ নাই। আপনারা আল্লাহ বলতেছে, আল্লাহ আছে? থাকলে এই বাংলাদেশে যে জিনিসগুলো হচ্ছে তাহলে কি হইতো? এটা বিশ্বাস? সূরা বাকারায় যাই, 2য় পৃষ্ঠায়, না সরি 1ম পৃষ্ঠা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। কোথায় ছেড়ে দিলাম? সরি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب, যেই ব্যক্তি গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। অদৃশ্যটা কি? সকালে সূর্য উঠবে, এটাকে কিভাবে বিশ্বাস? প্রত্যেক দিন ওঠে সেই কারণে। কিন্তু সূর্য যখন অস্তমিত হয়, আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে বলে, প্রভু আগামীকাল কি আমি আবার সময় মতো কি আমি পূর্ব আকাশে উদয় হব? আল্লাহ তাআলা যদি হুকুম দেন তাহলে সেখান থেকে উদয় হয়। আচ্ছা, বাংলাদেশ মোটামুটি ধানের জন্য বিখ্যাত, তাই না? আমরা ধান চাষের সঙ্গে আমরা সম্পৃক্ত আছি না? আচ্ছা, ধান কি এমনি এমনি হয়? ধান হওয়ার জন্য প্রথমে কি করতে হয়? একটা বেড তৈরি করতে হয়, যেটাকে আমরা কি বলি দেশীয় ভাষায়, বিছনের জন্য, ফালানোর জন্য কাঁচলা, তাই না? এই বেডটাকে যে রোপণ করা হয়, ওয়ার কথা যেটা বিছন, ওই রকম না পাশে আর সুন্দর? স্বাভাবিকভাবে যদি 3 চাষ করা হয় রোপণ করার জন্য, আর ও বেড তৈরি করতে হলে আমরা 6 চাষ দেই, মাটিটা খুব নরম সুন্দর সুস্থি করে রেখে দেই। কিন্তু সেখানে বিছন ফালানোর জন্য 4 থেকে 5 দিন আগে 2 দিন বা 1.5 দিন ওই ধানটাকে আগে কি করি, ভিজিয়ে রাখি। এরপর সুন্দর করে আমাদের ডালিতে কিছু খড় বিছিয়ে তার উপর রেখে আবার খড় উপরে দেই বা বস্তা দিয়ে সুন্দর করে ঢেকে রাখি। দেখা যাচ্ছে 2 দিন পরে সুন্দর করে ট্যাগ গজাইছে, তাই না? এরপর সেটা জটলা আছে কিনা সেটাকে একটু ঠিকঠাক করে নিই, তারপর আমরা ছিটে দিচ্ছি সেই বেডের মধ্যে। বলুন তো, সবগুলো ধান কি স্বাভাবিকভাবে যে ট্যাগটা, যে শিকড়টা সেটা নিচ দিকে পড়ে, আর যেটা ধানের গাছ উঠবে সেটা উপর দিকে উঠে থাকে, সবগুলো ঠিকভাবে বসে ওইভাবে যখন আমরা ছিটাই? 90% উল্টাপাল্টা, তাই না? আচ্ছা, শিকড়গুলো যদি উপর দিকে থাকে, ও আদৌ কোনোদিন বিছন হবে? কিন্তু বলুন তো, সন্ধ্যার সময় কাজটা করলাম, পরের দিন সকালবেলা যখন এসে পানিটা কেটে দিলাম, আর একটা শিকড় উপর দিকে আছে, সবগুলো নিচ দিকে, আর যেটা গাছ সেটা উপর দিকে। এটা করে কে? আল্লাহ করে? আল্লাহ যদি করতো, আমার এই পৃথিবীতে আমরা যেখানে বসবাস করছি
এইটাই যদি বিশ্বাস করতাম, তাহলে কোন মানুষ আমরা অন্যায় কাজের মধ্যে ইনক্লুড থাকতে পারতাম না। আমাদের মেমোরির মধ্যে ঢোকেই না আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কোন জিনিস দিচ্ছে। প্রত্যেকটা ধান তার শিকড়গুলো উপর দিকে আছে। এক রাতের মধ্যে সে কিভাবে জানলো যে আমার আল্লাহ তাআলার হুকুম আছে আমার উপর, যে আমি এই শিকড়গুলো নিচের দিকে দেব, এরপর আমার যেটা গাছ সেটা উপর দিকে যাবে, এখান থেকে সে আরেক জায়গায় গিয়ে রোপণ করবে, সেখান থেকে ধান হবে। আর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ যে আশরাফুল মাখলুকাত, সেইটা তারা গ্রহণ করে পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে। এই উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটা মাখলুকাত, এক মানব জাতি ছাড়া সবাই আল্লাহর হুকুম পালন করে। আজ পর্যন্ত কোনদিন দেখেছেন মরিচের গাছে আপেল ফলেছে? আপেলের গাছে সুপারি আসছে? ধানের গাছে গম? প্রত্যেকটা মাখলুকাত তার হুকুম পালন করতেছে। আর আমাদের মধ্যে মেমোরি দেওয়া হয়েছে, ব্রেন দেওয়া হয়েছে, আমরা কাকে খুন করে আমি আমার পাওয়ারকে শক্তিশালী করতে চাই। আর এই দেশে কেমন একটা দেশ আমরা বসবাস করছি, আমরা মানুষটা কতটা নরপিচাস। ঢাকার মতো জায়গাতে গুলি করে সেখান থেকে চলে গেল, সুড়ঙ্গ পথ দেখাচ্ছে, আর বদমাইশেরা সে পথ দেখাচ্ছে, বলেছে যে এই দিক দিয়ে গেছে, আমরা জেনেছি। আর আমরা সেইটাকে এখন পর্যন্ত তাকে ধরতে পারলাম না। আবার ওই মানুষ কেমন ভারতে গিয়ে সেলফি তুলে দিচ্ছে যে আমি নিরাপদে ভারতে এসে পৌঁছেছি। আর আমার দেশের যারা রাষ্ট্র পরিচালনার জন্য এক পায়ের উপর দাঁড়িয়ে আছে, তারা বলে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক সর্বদা ঠিক রাখতে হবে। এবার আমিও ব্যবসা করি, আমার প্রতিবেশী, আমার যে দোকান আছে তার পাশে আমারও প্রতিবেশী, সেও ব্যবসা করে, তাদের সাথে সুসম্পর্ক শুধু ব্যবসায়িক খাতিরে। আমরা প্রত্যেকটা মানুষ আমরা বসবাস করছি এক, আমাদের এই পৃথিবীতে বাংলাদেশে সব জিনিস হয় না। আমাদের যেরকম ঘাটতি আছে, যে তেল জাতীয় যেগুলো জিনিস, পেট্রোল জাতীয় যেগুলো জিনিস, সেগুলো অন্য দেশ থেকে আসবে, আমাদের এখান থেকে ওইরকম জিনিস অন্য দেশে যায়। আমি ব্যবসা করতেছি আমার প্রোডাক্ট দিয়ে, ওরা ব্যবসা করতেছে ওদের প্রোডাক্ট দিয়ে, দুইজনেই ব্যবসা করতেছে, আমরা সেই ব্যবসায়িক নীতি থাকবো। কিন্তু আমার দেশে অপরাধ করে সে নিরাপদে প্রত্যেকটা বর্ডার এতগুলো বিজিবি দেওয়া থাকলো, আর বাংলাদেশে বর্ডার গার্ড দেওয়া থাকলো, এরপরও তারা সেটাকে ধরতে পারলো না। খুনিকে নিরাপদে দেশ থেকে আর এক দেশে চলে দিচ্ছে। তাহলে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় আইনে জাহিলিয়াত যুদ্ধবাদ যেমন ছিল, আর আজকের এটা যদি কম্পেয়ার করা হয়, আমরা কি হেদায়েতের মধ্যে আছি, আলোর মধ্যে আছি, না আমরা সেই অন্ধকারের মধ্যে আছি? বলুন তো, আমরা কোন দেশে বসবাস করছি আর কোন সমাজের মানুষ নিয়ে আমরা বসবাস করছি? প্রত্যেকটা সেক্টর, আপনি কোথায় যাবেন, আপনার ভোটার আইডি কার্ডে ইসলাম লেখা আছে, আপনি এই কারণে মুসলমান, কিন্তু সেই ভোটার আইডি কার্ডের একটা যদি কার চিহ্ন তো বোঝেন, যদি হর্ষকার, দুর্গকার বা হর্ষিকার বা আকার, এইটা যদি ভুল হয়, সেইটা সংশোধন করতে যান, দেখেন কত জনে স্লিপ মানি নেওয়ার জন্য রেডি আছে, বলছে আমি ঘুষ খাচ্ছি না, আমাকে একটু চা খাওয়ার কিছু দেন। এ ভাই, তুমি বসে আছো, তোমার কাজই হলো প্রত্যেক মাসে সরকার বেতন দিচ্ছে, সে কাজই হলো কি এইটা করা, আর তুমি সেখান থেকে চায়ের টাকা নিচ্ছ। যদি আপনি 50 টাকা বের করে দেন, বলে এটা চা খাওয়া হবে, এটা একটা কি করলে, এটা ভিক্ষা দিচ্ছেন নাকি? সেটাও নেবে না। এরা, এদের পিছনে সরকার টাকা প্রত্যেক মাসে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক মাসে টাকা দিয়ে, তাহলে আমরা তৈরি করেছি কাকে? সবচেয়ে বড় চোর। এইটা হওয়ার পিছনে কারণটা হলো এই ওহীর জ্ঞান, এই কোরআনুল কারীমের জ্ঞানটা, তাকওয়াটা আমরা ভিতরে নিতে পারি নাই। আমরা আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে কিভাবে মানতে হবে সেটা আমরা জানি না। আমাদের একটাই বিশ্বাস হচ্ছে, যে কয়দিন আছে এখানে বসবাস করবো, এই পৃথিবীতে
বাংলাদেশ যত বড়, এত বড় নয়, বাংলাদেশের একটা জেলা যত বড়, এরকম একটা পৃথিবীতে দেশ আছে, নাম হচ্ছে উগান্ডা নাকি, বগুড়া জেলা যত বড় এত বড়। সেই দেশের যে প্রেসিডেন্ট, সে সকালবেলা যখন মর্নিং ওয়াক করে, তার সাথে কোনো নিরাপত্তা বাহিনী থাকে না। আর আমার দেশে যদি একটু নেতা বড় হয়, তাহলে তার পেছনে কি তাকে বডিগার্ড, তাকে হেফাজত করার জন্য লোক নিয়োগ করতে হয়। তাহলে এই দেশের সরকার কোটি কোটি টাকা প্রত্যেক বছর শিক্ষা খাতে যেটা ব্যয় করতেছে আমাদের সন্তানের জন্য, তাহলে এটা কি চোখ বানানোর জন্য? এবং আপনারা এই সোশ্যাল মিডিয়ায় দেখছেন, র নাম শুনেছেন তো? নাম শোনেননি? আজকে অটোমেটিকলি কিন্তু ঢাকা যে দূতাবাস, ভারতের যে দূতাবাস আছে, সেটা আগুন লেগে দিয়েছে। জানেন কিনা জানি না। শুধু আগুন লেগে দেওয়া উচিত না। এই ফাইসাল যে শুট করেছে, সে শুধু মিডিয়াতে যা শুনলাম, আপনারাও শুনেছেন, শুট করে বোনের বাড়িতে গেছে, সেখানে অবস্থান করেছে। ওখান থেকে তার মা বাবা সব জানে, মা বাবা নিরাপদে সিস্টেম মতো তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। সবাইকে ধরে ধরে গুলি করা দরকার। ওর বোনের এর আগে 11টা গুলি পাওয়া গেছিল তার বোনের বাড়িতে। এবং এই সেদিন যেটা চালানো হয়েছে, মানে কি বলে, তাদেরকে যেটা ধরছে ওই জায়গায়, সেখানেও 5 রাউন্ড গুলি পাওয়া গেছে। এরপরে এই দেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের যদি এই আঙ্গুলে ক্যান্সার হয় ভাই, এই আঙ্গুল কি করতে হয়? ওই রকম যতগুলো এই সমাজের, এই দেশের যারা শত্রু আছে, সবচেয়ে বড় বাংলাদেশের বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটির, যেখানে সহজে কেউ চান্স পায় না, সবচেয়ে বড় মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ, এগুলোতে সবাই চান্স পায় না, যারা পায় এদের মেধা অনেক। এরা হচ্ছে বাংলাদেশের সম্পদ, শুধু বাংলাদেশ না, দেশের নয়, গোটা পৃথিবীর সম্পদ। সেইগুলোকে অকাতরে মেরে ফেলে দিচ্ছে এবং সিরিয়াল করে রাখছে, এরপরে কেয়ার করে আর করবে। আর আমরা যখন আমাদের কাছে মাইক আসে, সাংবাদিক সম্মেলন করি, তখন বলে যে আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকা দরকার। জাতি কবে হুঁশ হবে? যেখানে খুন করব আর প্রতিবেশী দেশে ছায়া নেব। এই দেশটা উচিত দক্ষিণ কোরিয়া যেরকম রাষ্ট্র পরিচালনা করতেছে, এরকম ধর্মে যে অপরাধ করে তাকে ঠোয়া দেয়, তার কি বলে যতগুলো রাজস্ব আছে, অর্থাৎ যতগুলো সরকারি কর্মচারী আছে, এরা যারাই দুর্নীতি করতেছে, তাদেরকেও এরকম করে ধরে ধরে শুট করা উচিত। এই রাখলেই সমস্যা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন আর একজনকে মেরে ফেলে দেওয়ার জন্য? তাই আমি আপনাদের উদারতা আহ্বান জানাচ্ছি, আসুন আমি আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি। এখন থেকেই যেইভাবে শিক্ষিত করলে আমি সহ, আমার প্রতিবেশী সহ, আমার আত্মীয় স্বজন, রাষ্ট্র নিরাপদ থাকবে, সেই শিক্ষায় শিক্ষিত করে আগামী জীবনটা যেন সুখময় হয়, সেই রকম ভাবে আমাদের চলার তাফিক আদে কোন সাবিল। আমি অন্য